এই ফার্স্ট টাইম আমরা তুফানের সেট থেকে কিছু একটা দেখতে পেয়েছি। সেট নয়, একদম সেট বলবো না, যে ফ্লোরে কাজ হচ্ছে সেটা ডিফারেন্ট ফ্লোর, বাট ফ্লোরের সামনে থেকে আমরা কিছু ছবি তো দেখতে পেয়েছি। এটা আমাদের কাছে একটা বিরাট বড় ব্যাপার। বন্ধুরা, তোমাদের মনে আছে যখন দরদের সময় বেনারসে গিয়েছিলাম, তখন এসকের ভ্যানিটি ভ্যানটা, যেটা সাকিব ভাইয়ার জন্য যে ভ্যানিটি ভ্যানটা ছিল, সেখানে সাকিব ভাইয়ার নাম লেখা, সেই ভিডিও করেছিলাম। এক্স্যাক্টলি সেই ব্যাপারটা আবারও দেখতে পেলাম। তো দারুণ লাগছে, এই ব্যাপারটা দারুণ লাগছে। তুহিন সরকার বলে এক ভাই এই ফটো দুটি পোস্ট করেছে, অবশ্যই ক্রেডিট তাকে দেব। তিনি টিমের সংযুক্ত কেউ কিনা আমি জানি না, ডেফিনেটলি তাই হয়তো হবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে, তোমাদের স্ক্রিনশটে দেখাচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ এখানে এসকের ভ্যানিটি ভ্যানটা, যেটা সাকিব ভাইয়ার জন্য বরাদ্দ, এবং এই ভ্যানিটি ভ্যানটাতেই সাকিব ভাইয়া আছেন, তার রেস্ট, তার কস্টিউম চেঞ্জ, তার মেকআপ ইত্যাদি ইত্যাদি সবটা। এবং তার সঙ্গে সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি বেশ পুরনো কিছু গান, কিছু বন্দুক আমরা দেখতে পাচ্ছি, এবং এই বন্দুকগুলো দেখেই তোমরা বুঝতে পারবে একদম 90s ফিল দিচ্ছে আমাদেরকে। গতকালই একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে বলেছিলাম যে রিস্ট ওয়াচ, তারপরে ওই চশমা, এগুলো সব পুরনো ভাইব দিচ্ছে, ঠিক 90s সময়টার মতন। আবারও দেখতে পেলাম আমরা সেই রকম গান। তো প্রচণ্ড একটা বড় আকারে তুফানের শুটিং হচ্ছে, বিশাল বড় আকারে হচ্ছে, এবং সাকিব ভাইয়া আজকেও ফ্লোরে, মানে এটা তার প্রমাণ, তার শ্যুট না থাকলে তার ভ্যানিটি ভ্যানটা শুটিং ফ্লোরের সামনে যেত না। তো এটা একটা দারুণ ভালো লাগার বিষয়। তুফানের শুটিং ভীষণ গুছিয়ে হচ্ছে, যতটুকু যা আপডেট পাচ্ছি। এখান থেকে আরেকটা বিষয় বলে দিই যে খুব তাড়াতাড়ি তুফানের 4th টেস্ট আসার কথা, অর্থাৎ টিজার, ঠিক আছে, যেটা সুরঙ্গের সময় তো আমরা দেখেছিলাম 4th টেস্ট বলে নাম দিয়ে আপলোড করা হয়েছিল। তো এবারে তুফানের ক্ষেত্রেও সেরকমটা আসার কথা। আবার নানান দিক থেকে এরকমও শুনতে পাচ্ছি নাকি টাইটেল ট্র্যাক আসারও একটা সম্ভাবনা আছে। তবে আমার মনে হয় যে আগে 4th টেস্ট আসবে, তারপরে যাবতীয়। আমরা অলরেডি জানি তুফান সিনেমায় টোটাল 5টা গান আছে। হ্যাঁ, একটা রোম্যান্টিক ট্র্যাক আছে, একটা ক্যারেক্টার রিভিল সং আছে, একটা সোয়াগ সং আছে, তো অনেকগুলো গান আছে, টোটাল 5খানা গান আছে। তো মারাত্মক লেভেলের গানগুলোও হবে, এটাও পরিচালক রাইহান রাফি আগে ইন্টারভিউতে আমাদেরকে বলেছেন, আমরা জানতে পেরেছি। তো তুফানের শুটিং খুব গুছিয়ে হোক, এবং যেভাবে এগোচ্ছে, সত্যি কথা বলতে কি, এরকম ভয়াবহ গরম, লোকজন বাড়ি থেকে বেরোবার সাহস পাচ্ছে না, মানে লিটারেলি সবাই অবাক, মানে অসুস্থ হয়ে পড়ছে এই গরমে। এই টেম্পারেচারে তুফান টিম এই রকমভাবে শ্যুট করছে। তোমাদের আইডিয়া আছে ওই হাই পাওয়ারের লাইটগুলো জ্বললে ফ্লোর কতটা গরম হয়? তোমাদের মানে তোমরা জাস্ট যদি কেউ এরকম থেকে থাকো যারা শুটিং ফ্লোরে গেছো কখনো, তারা বুঝতে পারবে কি হাই পাওয়ারের লাইট জ্বলে। সেখানে দাঁড়িয়ে সাকিব ভাইয়া সহ টিম যেভাবে কাজ করছেন, আমি কিছুদিন আগে জানতে পারলাম যে রাইহান রাফি ভাইয়া বোধহয় একটু অসুস্থও ছিলেন। তো সেই অসুস্থতার মধ্যেও রাইহান রাফি ভাইয়া একদিনেরও ব্রেক না নিয়ে কনস্ট্যান্ট কাজ এগোচ্ছেন। কেননা বাংলাদেশে কুরবানি ঈদের রিলিজ পাচ্ছে তুফান, আর পাচ্ছে মানে পাচ্ছেই, ওটা 200% শিওর, মানে 200% গ্যারেন্টি। তো শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য, কেমন লাগলো এই পুরো বিষয়টাকে দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, বেনারসে যাওয়ার সময় অনন্য মামুন ভাইয়া পারমিশন দিয়েছিলেন, তাই যেতে পেরেছিলাম, সারা জীবন তার কাছে কৃতজ্ঞ থাকবো। কিন্তু তুফান টিমের বেলাতে অনেক চেষ্টা করেছিলাম, পারমিশন কোনোভাবেই পাইনি না। যদি পারমিশন পেতাম হয়তো তোমাদেরকে দেখাতে পারতাম, অ্যাটলিস্ট ভ্যানিটি ভ্যানটাও ভিডিও করে দেখাতে পারতাম, এই গানগুলোও দেখাতে পারতাম, হয়তো হতো অনেক কিছুই। বাট ঠিক আছে, টিম স্ট্রিক্টলি কাজ করছে, মানে কোনো কিছু মনে করিনি আমরা। ঠিক আছে, ভবিষ্যতে যদি কখনো কপালে থাকে আবার হবে। টাটা।